গরমে আরাম করতে গিয়ে আমাদের নামাজ মাকরুহে তাহরিম হয়ে যাচ্ছে, অথচ আমাদের কোনো খেয়াল নেই। আমরা এই ব্যাপারে খুব উদাসীন, আমরা বেখেয়ালি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজে আমরা জামার হাতা এভাবে বাজ করে নামাজ আদায় করি আমরা গরমে আরাম করার জন্য। আমরা গরমের মধ্যে সর্ব অবস্থায়, শীতে গরমে সবসময় আমরা এভাবে জামাত হাতা বাজ করে আমরা নামাজ আদায় করে থাকি। আসলে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন। নবীজি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন নামাজের 7টি অঙ্গের মাধ্যমে নামাজ আদায় করি। ওয়ালা নাকাফু সাওবান ওয়ালা শা'রান, আমি যেন নামাজে আমার জামা যেন বাজ না করি, কোনো নামাজে কাপড় যেন বাজ না করি। ওয়ালা শা'রান, এবং চুল যেন আমরা না আঁচড়াই নামাজে। অনেকেই নামাজে দাঁড়িয়ে থেকে এইভাবে চুল আঁচড়াইতে থাকি, অথবা জামার হাতা বাজ করে রাখি, প্যান্ট বাজ করে রাখি। তো এই ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হয়েছে। নবীজি বলছেন, উমিরতু আন আসজুদা, আমাকে আদেশ করা হয়েছে। তো আদেশটা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। তো আল্লাহ যেহেতু নবীজিকে আদেশ করেছেন এইভাবে জামার হাতা বাজ করা যাবে না, তো আমরা কেন বাজ করব? আমাদের সমাজে আমরা এইভাবে নামাজ আদায় করে, হাদিসের মধ্যে সাদলু সাউবিন শব্দ এসেছে যে এইভাবে বাজ করে নামাজ আদায় করা নিষেধ। এভাবে বাজ করে নামাজ আদায় করলে মাকরুহে তাহরিমও হয়ে যাবে নামাজে যেমন হাতা গুটিয়ে নামাজ পড়লে নামাজ মাকরুহে তাহরিম হয়ে যাবে। অথচ আমরা এইদিকে ব্যাপারে কোনো খেয়াল নেই, আমাদের কোনো সতর্কতা নেই, আমরা উদাসীনতার সাথে নামাজ আদায় করছি। নামাজ তো একটা সাধারণ বিষয় নয়, গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আপনি আপনার রবের সামনে দাঁড়াইছেন, আপনি অহংকারের সাথে আপনি জামা হাতা বাজ করে দাঁড়াইলেন, এটা আবার কেমন নামাজ আপনি পড়লেন? প্রিয় দিনী ভাইয়েরা, এই ব্যাপারে আমরা উদাসীন কেন? আমাদের সতর্ক হওয়া উচিত। হাদিসের মধ্যে সাদলু সাউবিন শব্দ এসেছে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী কাপড় না রাখার অন্তর্ভুক্ত। আমি জামার হাতা বাজ করলাম, এটা বাজ করার কারণে স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্বাভাবিক নিয়ম অনুযায়ী কাপড় না রাখার অন্তর্ভুক্ত। তা আমরা এই কাজটা কেন করবো? সাধারণ একটা কাজের কারণে আমাদের নামাজটা মাকরুহ হয়ে যাচ্ছে, অথচ আমরা কোনো খেয়াল করছি না। প্রিয় দিনী ভাইরা, অনেক সময় আমাদের সমাজে অনেক হুজুররা বলে দেখেন এটা তাকওয়ার বিষয়, নামাজের জামা হাতা বাজ করা এটা তাকওয়ার বিষয়, এটা কোনো জরুরি বিষয় নয়। না, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। আমরা কঠোরভাবে নিষেধ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জামা হাতা বাজ করে নামাজ আদায় করবো না। ফতোয়ার কিতাবের মধ্যে ফতোয়া আসছে, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সমস্ত ইমামগণ এই ব্যাপারে একমত। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সমস্ত ইমামগণ এই ব্যাপারে একমত, নামাজে জামার হাতা বাজ করা যাবে না, নামাজে কাপড় বাজ করা যাবে না, কোনো দিক থেকেই কাপড় বাজ করা যাবে না। তো আমরা কেন নামাজে কাপড় বাজ করবো? প্রিয় দিনী ভাইয়েরা, এ ব্যাপারে ফতোয়া আসছে, ফতোয়া হিন্দিয়া প্রথম খণ্ডের 106 নম্বর পৃষ্ঠায় এই মাসালা এসেছে। সর্বমুনিয়া 348 নম্বর পৃষ্ঠায় মাসালা এসেছে। আদ-দুরুল মুখতার প্রথম খণ্ডের 639 নম্বর পৃষ্ঠায় মাসালা এসেছে। ফাথুল কদির প্রথম খণ্ডের 359 নম্বর পৃষ্ঠায় মাসালাটি এসেছে। আমরা যখন নামাজ আদায় করব, আমরা সতর্কতার সাথে খুশুর সাথে নামাজ আদায় করবো। এই অহংকারী বশত আমরা জামার হাতা বাজ করে নামাজ আদায় করবো না। হ্যাঁ, যদি কারো উজু করে গিয়ে নামাজে শরিক হওয়ার পরে জামার হাতা বাজ ছেড়ে দেওয়ার মনে না থাকে, স্মরণে না থাকে, তো আমরা নামাজে দাঁড়িয়ে থেকে এক হাতে আমরা এই হাতার বাজগুলো ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।